হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। দেখো, সকাল সকাল বসে পড়েছি মশলা বানাতে। আসলে আমি যে রান্না করতে যাই তখন দেখছি মশলা শেষ। তো ঘরে যা যা ছিল সেই দিয়েই আর কি আমি গরম মশলা করে আর কি রেখে দিই একটা কৌটোতে, তো অনেক দিন চলে যায়। তাই ভাবলাম তোমাদের সাথেও এটাকে শেয়ার করি। তো ছোটো এলাচ, বড় এলাচ, লঙ্কা, দারচিনি আর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মানে আমার ঘরে আর কি যা যা থাকে। ধনে মরি অনেকে যে দেয়, কিন্তু আমার ঘরে ওটা ছিল না বলে আমি দিইনি। ওগুলো একটু ভালো করে আর কি ভেজে বাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। বাস সুন্দর করে পাউডারটা তৈরি করে একটা ডিব্বাতে ভরে আমি রেখে দিই। এতে অনেক দিন চলে যায়। আর রান্না হয়ে যাওয়ার পর লাস্টে একটু ছড়িয়ে দিলে মানে প্রচণ্ড পরিমাণে স্মেল আসে, খুব সুন্দর। আর আজকে আমার সকাল সকাল উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলায় তো ডাস্টবিনের গাড়ি আছে, গাড়িতে ডাস্টবিন আজকে ফেলতেও পারিনি আর কি, নোংরা ফেলতে পারিনি। বাস আজকে দিনটা হয়ে গেল, আবার কাল আসবে, কালকেই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। আর এইদিকে দেখো বাসনপত্রগুলোও আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর বাবু এখানে ঘরে খেলা করছে। আর আমার সকালের এমনি কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু এখনও অবধি রান্না বা আমার সকালবেলাকার ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবাও খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। এই দেখো, এই তাওয়াটা আমি নিয়েছি কিছুদিন হলো আর কি, 10-15 দিন। তো আজ প্রথম বানাচ্ছি ধোসা। আমি খুব একটা ভালো আমি পারি না, মানে কিন্তু ওর বাবা খুব ভালো পারে আর কি, মানে আমার হাজব্যান্ড খুব ভালো পারে ধোসা বানাতে। কিন্তু আমার এটা খুব ভালো হয় না আর কি, গোলটা জানি না কেন। কিন্তু যেহেতু তাওয়াটা খুব ভালো, তো উঠেছে খুব ভালো আর একদম ক্রিস্পি হয়েছিল, বেশ ভালো খেতে হয়েছিল। আর আমি সকালে সাম্বার তৈরি করতে পারিনি, কারণ বলছে না লেট হয়ে গেছিলো অনেক উঠতে। আর প্রেসার কুকারে দিয়েছি ডাল বানাতে, কারণ আমার ছেলে ডাল ছাড়া কিচ্ছু খাবে না আর কি। আর এইদিকে দেখো ব্যাটারটা আর কি অনেকটাই পরিমাণে হয়ে গেছে। আর নারকেলের চাটনি বানিয়েছিলাম। এইদিকে দেখো মোটামুটি ধোসা হয়ে গেছে। নামাতে মানে এক হাতে একটু অসুবিধাই হচ্ছিল, তার জন্য ক্যামেরাটা বন্ধ করে তারপরে প্লেটে আর কি নামিয়ে নিলাম। এই দেখো ধোসা আমার একটু খাওয়াও হয়ে গেছে আর কি। আর আমি না মেয়োনিজ খেতে খুব ভালোবাসি, তো ধোসার সাথেও একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। যাই হোক, সকালবেলাকার জলখাবারের পর্ব শেষ। এবার তো রান্না করতে হবে দুপুরে, কারণ কর্তামশাই তো চলে আসবেন তাড়াতাড়ি। আজকে মাটন রান্না করব ভাবছি, আর একবেলাকার জন্যেই আর কি। রাতে আমাদের একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে, জানি না আদৌ হবে কি না। কিন্তু বললো যে দেখো ডালটা এই মানে বড় প্রেসার কুকারে এই একটা সমস্যা, আমি 2টো সিটি মেরেছি, ভাবলাম হয়ে যাবো, আমার একটুও সেদ্ধ হয়নি, কারণ ডালটা হয়তো ভালো নয়। অন্যান্য ডাল 2টো করে সিটি মারলে বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়, তাতে আবার একবার চাপিয়ে আর প্রেসার কুকারে দিলাম না। আর এইদিকে দেখো জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, মেলতে চলে এসেছি বাইরে। খুব সমস্যা জানো, কারণ আমার দোতলায় আর কি কোয়ার্টারটা, 4তলা করে কোয়ার্টার। তো যারা উপরে আর কি জামা কাপড় মেলে, নিচে তো জল পড়বেই, এবার নিচেবেলার সমস্যা হয়। তাই আমাকে ভালোভাবে নিকড়িয়ে মিলতে হয়। আর মেলার পর আমাকে দেখে নিতে হয় যে নিচেতে জল টোপাচ্ছে কিনা। আর টোপানো আরম্ভ হয়ে গেলে আমার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। আর আমার এই বাচ্চা নিয়ে নিচেতে কাপড় চোপড় মিলতে আর কি যেতে আর কি অসুবিধা হয়। আর তাছাড়া দড়ি তো আগে থেকেই ওনারা টানিয়ে রেখেছেন, আর আমি যদি গিয়ে ওই দড়িতে যদি মেলে দিই, তাহলে তো আমার জামা যে কোথায় ছুঁড়ে ফেলে দেবে তা ঠিক নেই। নিচেতে 2টো আর কি ফ্যামিলি আছে, জানি না ওনাদের আর কি কারোর সাথেই অ্যাডজাস্ট করতে পারেন না ওনারা। মানে কেউ কারোর সাথেই আর কি ওনাদের মিল নেই, আমি জানি না কেন। এসে বাদবাকি সব ভালো। আমার কোয়ার্টারে 4টে 8টা আর 16টা আর কি ফ্যামিলি আছি আমরা, মোটামুটি 2জন ছাড়া বেশ প্রত্যেকে ভালো। এদিকে দেখো আমার মাটন আর কি মোটামুটি কষানো হয়ে গেছে, সেই ফাঁকে আমার কর্তামশাই চলে এসছে। আর মাটন চিকেন হলে একটুখানি তো হাতাখুন্তি নাড়াবেনই উনি, কারণ রান্না করতে বেশ ভালোবাসেন চিকেন আর মাটন। এ দেখো মোটামুটি ঝোল পাতলাই করেছি, খুব একটা ইয়ে করিনি। আর দেখো আলু দিয়েছিলাম আর কি, তো করলা ভাজা আর মাটন, বাস আজকের দুপুরের মেনু এটাই। ও স্নান করে বসে পড়েছে খেতে, কারণ আবার যেতে হবে ডিউটি। আর আমি ওকে ড্রেস পরে ক্যামেরার সামনে আনি না, আমার ভালো লাগে না যে ও ড্রেস পরে আসুক আর কি ক্যামেরার সামনে, তার জন্যে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আর কি আমরা চলে এসেছি চার্চে। আজকে চার্চে অনুষ্ঠান রয়েছে, আসলে কিছুদিন পরই তো 25শে ডিসেম্বর। আর এখানে যারা আর কি চার্চে মানে দায়িত্ব আছেন, তারা সব ছুটি যাবে আর কি, বাড়ি যাবে, কারণ বাড়িতেই ওনারা মানাবেন নিউ ইয়ার। কিন্তু তার জন্যে আগে থেকে আর কি মানে ফোর্সে এটা হয়ে থাকে, মানে আগেই আর কি অনুষ্ঠান
জানানো হয় আর কি। তো আজকে নাচ গান একটা নাটক সমস্ত কিছু হবে আর কি, ওটাই আর কি দেখতে এসেছি। আর আমার কর্তামশাই আজকে ডিউটি এখন ছিল না, তো আমি ভাবলাম বাবু থাকবে কি থাকবে না, তা বেশ ও 2-3 ঘন্টা আমরা ছিলাম, খুব ভালোভাবে এনজয় করেছে। আর বাইরে থেকে মানে বিদেশ থেকে লোক এসেছিলেন, তারা অনেক কিছু আর কি চার্চে মানে ওই যিশু খ্রিস্টের সম্পর্কে অনেক কথা বললেন, বেশ শুনতে বেশ ভালো লাগছে। আর এত সুন্দর লাইটিং করেছিল, আর প্রচুর লোক হয়েছিল, কারণ সামনে পেছনে চারিদিকে প্রচুর লোক হয়েছিল, মানে সিট একটাও খালি ছিল না, যতগুলো সিট ছিল। আর এটাতে এই নাচটার মাধ্যমে দেখানো হচ্ছিল যে যিশু খ্রিস্টের কীভাবে আর কি জন্ম হয়েছিল সেটাই। আর এত সুন্দর গানগুলো, আমি গানগুলো দিইনি কারণ কপিরাইট চলে আসবে বলে। আর আমি এই গানগুলো কখনো শুনিনি, প্রথম শুনলাম, এত সুন্দর সুরগুলো শুনেই আর কি মনটা খুশি হয়ে গেল। যাই হোক, আর কি বলবো, বেশ ভালো লাগলো। আর বাচ্চাটা, আমার ছেলেও খুব মানে এনজয় করেছে, ও খুব চুপচাপ মানে একদম শান্ত স্থিরভাবে দেখেছে। আমি তো ভাবলাম মানে 1 ঘন্টাও হয়তো বসতে দেবে না। আর এখানে তো আমার সেরকম বন্ধুবান্ধব এখনও সেরকম আর কি তৈরি হয়ে ওঠেনি, 2-1 জনের সাথে বেশ ভালো সম্পর্ক হয়েছে। ওনাদেরকেও ফোন করেছিলাম আসবে কি না, তো বললো যে না, ছোটো ছোটো বাচ্চা আছে, আর বাইরে তো মাথায় কিছু আর কি টানানো নেই, তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে তার জন্যে। আর আমারটাকে টুপি পরিয়ে নিয়ে এসেছিলাম। আর এটা যাকে মানে যেনাকে আর কি সম্মান দেওয়া হচ্ছে, এটা হলো আমাদের ডিআইজি সাহেব, যিনি এই অনুষ্ঠানের জন্য পারমিশন দিয়েছিলেন। তো তাকে মানে তাকে দেওয়া হচ্ছে আর কি, সম্মান করা হচ্ছে আর কি, তাকে মানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর বাদ বাকি আরও যেগুলো দাঁড়িয়ে আছেন এনারাও অফিসার, কিন্তু কে কী সেগুলো আমি অত জানি না, কারণ আমি তো এই 1 মাস হলে এসেছি, অত জানি না। দেখো আমি বাড়িও চলে এসেছি নাচ গান দেখে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাকে দেখে ভাবছো তো কীরকম ঠান্ডা, হ্যাঁ ব্যাঙ্গালোরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর বাবুর প্রচণ্ড পরিমাণে শুশু মানে চেপে গেছে, আমি বুঝতে পারিনি আর কি। তারপরে যে আমি ভিডিও এডিট করার সময় দেখলাম বাবু করে শুশু করছিল। তো চার্চের যারা দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকের জন্য আর কি টিফিনের বন্দোবস্ত করেছিলেন। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই, শুভরাত্রি, ভালো থেকো সবাই।